এখন বাজে 7টা, আর আমার মনে ইচ্ছা জেগেছে যে আমি এখন পায়েস খাবো, তাই এখানে শুরু করে দিয়েছি দুধ জাল। তা দুধটা দোকান থেকে নিয়ে আসলাম 500 দুধ। আর কিসের পায়েস খাবো সেটা দেখতে থাকো, স্কিপ করো না। এখন এদিকে দুধটা ফুটছে, আর এদিকে আমি চিনি রেডি করে রেখেছি। তো দেখি, এতটা ঠান্ডা লেগেছে, মুখে কিছুই ভালো লাগছে না। তো মনে হচ্ছে যে না, একটু যদি কিছু খেলে ভালো লাগতো। তো কী যে খাবো সেটাই ভেবে পাচ্ছিলাম না। শুয়ে শুয়ে ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে একটু পায়েসের রেসিপি দেখি। 500 দুধ দিয়ে নিয়ে আসলাম দোকান থেকে। আর এদিকে নিয়ে আসলাম সিমাইয়ের পায়েস খেতে আমার অনেকদিন ধরে ইচ্ছে করছে। তো বাট আমার দুধ ছিল, আর দিন 500 দুধ নিয়েছিলাম। সেই দুধ কী হয়েছে বলো তো, রেখে দিয়েছিলাম দুদিন ধরে, যে ও খাইনি সবটা, থাক আমি ওটা দিয়ে করে দেবো সিমাইয়ের পায়েস। আর কিছুটা 500 দুধ কিনে নেবো। তো এখন দেখি ফুটিয়ে দেখি, দেখো ছানা কেটে গেছে। তো সেই জন্য আমি আবার ওই 500 দুধ দিয়ে করি, দেখি যা হয়। টেস্ট হবে কিনা জানি না, তো সেটাই তোমাদের কাছে শেয়ার করবো। লাস্ট পর্যন্ত দেখো কেমন হয়। আমি কিন্তু পায়েস করতে অতটা ভালো পারি না, ঠিক আছে। এই দেখো এদিকে দুধটা ফুটছে, আর এদিকে আমি চামচ দিয়ে ঘুরবো, দুধটা যাতে না লেগে যায়। সেমাই পায়েসে আমি রেসিপিতে দেখলাম, বললো ওটাকে তোলা যাতে দুধটা না লাগে, একভাবে ঘুরে যেতে হবে। আর এখানে তো গরুর দুধ নেই, প্যাকেট দুধ কলকাতা বাজারে গরুর দুধ থেকে পাওয়া যায়। এটা গরুর দুধ না প্যাকেটে কি দুধ থাকে সেটা তো জানি না। আমি এদিকে ঘুরি, আর তোমরা দেখো আবার পরে আসছি। গাইস, আমার পায়েস রেডি হয়ে গেছে। তো দেখো কত সুন্দর হয়েছে। আমি নিজে করে নিজেই বলছি, কারণ আমি একটু টেস্ট করে দেখেছি, অসম্ভব ভালো লাগছে খেতে। তো আমার বরমশাই কি বলো তো, খেতে চায় না, কিশমিশ কাজু এইসব দিলে ওর ভালো লাগে না। তো সেই জন্য আমি সিম্পল একটু তোমার ওই এলাচ বলে, এলাচের ফল দিয়ে ওটা করে ফেললাম। তো গাইস, এই দেখো আমার কমপ্লিট হয়ে গেছে। তো টেস্ট করব এবার। তো ঠিক আছে, আজকের মতন টাটা। আবার একটা নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই বাই।